বহু বছর আগের কথা, এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা তার একমাত্র মেয়েকে নিয়ে বাস করতেন। মেয়েটির নাম ছিল রিনা। বৃদ্ধা মহিলাটি খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু একটু অদ্ভুত স্বভাবের ছিলেন। কারণ তিনি মাঝে মাঝে অদ্ভুত কথা বলতেন। একদিন রাতে রিনা অসুস্থ হয়ে পড়ে এবং তার মা তাকে একাই রেখে বাজারে চলে যান। রিনা একাই ঘরে শুয়েছিল। মাঝরাতে ঘরটিতে এক অদ্ভুত ঠান্ডা বাতাস প্রবাহিত হতে থাকে। তার মনে হয় যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তাকিয়ে দেখে কেউই ছিল না। হঠাৎ তার ঘরটি অন্ধকার হয়ে যায় এবং সে দেখতে পায় যে দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। সে খুব ভয় পেয়ে উঠে আসে, কিন্তু দরজা খুলে গেলে কিছুই দেখা যায় না। পরদিন সকালে রিনা তার মায়ের কাছে এসব ঘটনা শোনায়, এবং মা তাকে জানান যে অনেক বছর আগে গ্রামের এক পুরনো বাড়িতে এক মহিলা আত্মহত্যা করেছিল। সেই মহিলা তার শেষ সময়ে কাউকে না জানিয়ে একা একা মরে গিয়েছিল। তার আত্মা এখনো পৃথিবীতে ঘুরে বেড়ায়। মায়ের কথা শুনে রিনা ভয় পায় এবং প্রতিজ্ঞা করে যে কখনো সে রাতে একা ঘরে থাকবে না। সেই রাতে রিনা আবার অনুভব করে যে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। এবার সে নিজের ভয়কে তাড়িয়ে সাহস নিয়ে ঘরটা খুঁজে দেখে, কিন্তু কিছুই পায় না। তারপর থেকে রিনা আর কখনো একা রাতে ঘরে থাকেনি। এই গল্পটা বাংলার অনেক অঞ্চলে প্রচলিত। ভূত ও আত্মার উপস্থাপন করে মানুষের মধ্যে এক অদ্ভুত শঙ্কা তৈরি করে, যা মনের মধ্যে দীর্ঘ সময় থাকে।